নমস্কার, ফিরে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি চিকেনের লাল লাল ঝোল। আলু দিয়ে অবশ্যই বাংলার চিকেন বাঙালি খাবে, সেটাতে আলু থাকবে না সেটা তো হবে না। চলুন শুরু করি। প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল। ও হ্যাঁ, সামান্য একটু নুনও দিয়েছি। সেই নুনটা অবশ্য আমি শ্যুট করতে ভুলে গেছি, সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড় বড় আলুর টুকরোগুলো। সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। কিছুটা হলুদ আলুর গায়ে ছিটিয়ে দিচ্ছি, নুনটা আমার আগেই দেওয়া ছিল। আলুগুলো বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, এই পর্যায়ে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, শুকনো লঙ্কার আর এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দুটো বড় তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে কাটা। এর মধ্যে দেব হাফ চামচি নুন, আর এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে নুন দিয়েছিল, পরে যেন সে নুনটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এই সময় একটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি মশলার। এর মধ্যে আছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আমি মাংসটা নিয়েছি 600 গ্রামের, সেই অনুযায়ী মশলাটা করেছি। প্রত্যেকটা জিনিসই দুটো করে আছে, এবং আপনারা আপনাদের মাংসর কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। একটু ফ্লেমটা হাই করে দিয়ে এই সময় মশলাটা ভালো করে কষাতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। মশলার থেকে তেল ছাড়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুটা ভালোভাবে কষিয়ে গেছে। এখন আমি হাফ চামচি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ঝালটা খান, যে পরিমাণে, সেই অনুযায়ী দেবেন। আর দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা আমি ফ্রেশলি গ্রাইন্ড করে নিয়েছি, সেটাই দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আমি দিচ্ছি 1.5 চামচি ধনে, 1 চামচি জিরে আর পরিমাণ মতো হলুদ। এইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেলটা আমার ভালোভাবে ছেড়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনের ওজনটা 600 গ্রাম। আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এই কষানোতেই কিন্তু এই রান্নাটার টেস্ট, সুতরাং টাইম ধরে ভালো করে কষাতে হবে। এখনই খুব সুন্দর গন্ধ উঠে গেছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই, সেটা তো সম্ভব নয়। ফিরে আসছি আরও 10 মিনিট পরে। একই সঙ্গে ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যেও খুব ভালো করে ঢুকে যাবে। আর আমি রাখছি 10 মিনিট একটু ঢাকা দিয়ে, লো ফ্লেমে। 10 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা আমার কিছুটা এরকম হয়েছে। আরও খানিকক্ষণ কষানোর প্রয়োজন, ওই জন্য আমি আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পরে। এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আগে একটু নুন দেওয়া হয়েছিল, সেইটা খেয়াল রেখে নুনের ব্যবহারটা করতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনের ব্যবহারটা করবেন। কষানো আমার কমপ্লিট। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল আপনাদের লাগবে সেরকম জল আপনারা দেবেন। আমি এখানে গরম জল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচি মতন গরম মশলা। এবার 10 মিনিট ফুটলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন লাল ঝোল। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল লাল লাল বাংলা চিকেনের ঝোল। অবশ্যই আলু আছে তাতে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে সার্ভ করে দিলাম আমাদের চিকেনের লাল লাল ঝাল ঝাল
আলু দিয়ে বাংলার ঝোল। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।